আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি মিনি ব্লগ আমার। তো আমার আজকে খুব কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য মনের ভিতর করতেছিল যে আমি কাঁচা কাঁঠাল রান্না করে খাবো। এই জন্য আমি আমার মামাতো বোনকে ফোন করে ডেকে নিলাম। বললাম যে চল আমার সাথে কাঁচা কাঁঠাল আনতে যাব। বেশ ভালো কথা, ও আসলো। এখন আমাকে বলতেছিল যে কোথায় যাবা কাঁঠাল আনতে। আমি বললাম দেখি কোথাও চুরি করতে পারি নাকি, যেহেতু আমি খুবই ইনোসেন্ট। তো এই কারণে চুরিটার কথাটাই আগে মাথায় আসলো আমার। আমার মতন ইনোসেন্ট তো একটাও খুঁজে পাওয়া যাইব না এই গ্রামে। আমি এত ইনোসেন্ট যে আমার বোন আমারে বলতেছিল যে আমার মনে আছে তুমি আমারে মামা বাড়ি বেড়াইতে যাওয়ার সময়, মানে আমার বোনের মামা বাড়ি, আমার বোন হচ্ছে আমার মামাতো বোন, তো তার মামা বাড়ি বেড়াতে যাওয়ার সময় তাকে আমি রাস্তার পাশে আমড়া গাছে আমড়া দেখে তাকে আমি গাছে উঠাইছিলাম এবং সেখান থেকে আমি আমড়া পাড়াই খাইছিলাম। তো আমি এত ইনোসেন্ট সেটা আমার বোন আমাকে মানে মনে করাই দিচ্ছিল। তো আমি বললাম অবশ্যই আমি খুব ইনোসেন্ট। তো যাই হোক, এদিকে তো রোদ্রে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এত রৌদ্র যেটা বলার মতন না, প্রচুর গরম এবং রোদের তাপে তো আমার মাথাটাই একদম পুরো হয়ে যাচ্ছিল। তার ভিতরে তো সে বলেই যাচ্ছে একভাবে যে তাকে ছাড়া এইসব কাজ হয়ই না, একদম সে পুরো এইসব কাজে খুব পারদর্শী। তো আমি বললাম যে হ্যাঁ, তুই যে একটা স্যাঁচরা চোর সেটা তুই মানুষকে শোনাচ্ছিস। ও তখন আমাকে বললো আমি কোনো চোর না। তো আমি ওকে বলছিলাম হ্যাঁ তুই চোর, ও বলতেছে যে না আমি চোর না। এটাই মানে নিয়ে খুনসুটি চলতেছিল আমাদের মাঝে। আপনারাই কোন এটা নিয়ে কি কোনো ঝগড়া করার মতন, গর্ব করার মতন কোনো কথা? বেটা তুই চুরি করতে পারিস, তুই ভালো কথা, তুই মানুষ গাছে উঠতে পারিস, আমরা পারতে পারিস, সেটা নিয়ে এত গর্ব করার কি আছে? আমি তো ওই পিছনেই থাকি সব সময়ের জন্য, শুধু বুদ্ধিটাই আমি দিই, আর তো আর কিছু না, তাই না? আমি তো খুব ইনোসেন্ট, তাই না? এই কথাটা ওর মাথায় মোটে আসতেছিলই না। গোবর পোড়া মাথা তো, এই জন্য আর কি এই অবস্থা হচ্ছিল ওর। যাই হোক, দেখেন আমাদের গ্রামের দৃশ্যটা, আসলে আমাদের গ্রামটা খুবই সুন্দর, খুবই সুন্দর, যেটা মানে বলার মতো না। আমার তো অনেক 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 ভালো লাগে। আমি এমনিতেই বড় হয়েছি শহরে, কিন্তু আমার গ্রামটা খুবই ভালো লাগে। আমি গ্রামে থাকতে খুবই পছন্দ করি। আর গ্রামে যত মানে এই ধরনের প্রাকৃতিক পরিবেশ, সেটা তো আমাকে খুবই মুগ্ধ করে। তো আমরা দুজন যখন যাচ্ছিলাম, আমাদের পথই যেন ফুরোচ্ছিল না, এত কষ্ট হচ্ছিল শুধু একটু কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য, যে কোথা থেকে কোথায় যাচ্ছিলাম একটু কাঁঠাল আনার জন্য, যেটা বলার মতন না। অবশ্য সত্যি কথা বলতে, রাস্তার পাশে এই গাছটা যখন দেখি, তো দেখেই আমার এখান থেকে কাঁঠাল নিতে ইচ্ছে করে। তো আমার বোনকে বলতেছিলাম যে তুই এখান থেকে কাঁঠাল নিবো নাকি? ও বলতেছে আমাদের বাড়িতে অনেক আছে, তো আমাদের বাড়ি থেকেই নাও না, এখান থেকে নেওয়ার কি দরকার? তো আমি বললাম যে না, সেটা তো আমার বইলেই খাওয়া হবে, কিন্তু না বইলে নিয়ে খাওয়ারও একটা মজাই আলাদা। ও বলতেছে যে না সেটা হবে না। যাই হোক, এভাবে ঝগড়া করতে করতে আমরা দুই বোনে যখন যাচ্ছিলাম, তো তখন আমি ভাবলাম যে আপনাদের সাথে আমাদের গ্রামের প্রকৃতিটা আমি একটু শেয়ার করি, যে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা একটু জানাবেন। তো আমাদের গ্রামটা কত সুন্দর, আমাদের গ্রামের প্রকৃতিটা। আর সব থেকে শেষে যে একটা সত্যি কথা বলবো, তো আরও একটু পরে গিয়ে বলবো। যাই হোক, এই হচ্ছে এরকম গ্রামের মেঠো পথ দিয়ে কারা কারা মানে হেঁটেছেন বা হাঁটেন, অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে, আমি প্রায়ই এই রাস্তা দিকে হাঁটি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন দুই পাশে সবুজ ঘাস, মাটির রাস্তা, অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটি প্রকৃতি। সব সময়ের জন্য এদের সব জায়গায় থাকলে না, শত মনে কষ্ট, দুঃখ, টেনশন থাকলেও না মনটা হালকা হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আর আমার বোন তো দেখেন হাঁটতে তো হাঁটতে পারে না, হাঁটে তো হাঁটতে পারে না, সে যে কীরকম, আর তাকে নিয়ে আর পারি না। সে হাঁটতে গেলে 2 পাও হাঁটলে 3 পাও সে পিছনে পড়ে থাকে আমার। তো সে এইখান থেকে যখন যাচ্ছিল, তো যেতে যেতে বলল যে আপু দেখো কি সুন্দর ঘাস, আমি এখানে ভিডিও বানাবো। মানে সে আবার একটু ফেসবুকে টুকটাক ভিডিও দেয়, তো তো এখন দেখে তার সে ভিডিও বানানোই লাগবে, সে ভিডিও দেবে। তো বলছে আসার সময় না হয় ভিডিওটা বানাই, কারণ এমনিতেই অনেক দূর হাঁটা হয়ে গেছে, প্রচুর প্রচুর এই গরমে খুব কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতে, সূর্যের তাপ মাথার উপরে, সূর্যটা খুব কষ্ট হচ্ছিল। তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখান থেকে আমরা কাঁঠাল নিতে আসছি যেখানে। তো সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে যখনই তাদের বাড়িতে ঢুকবো, দেখি তাদের বাড়িতে ধোঁয়া আর ধোঁয়া। আমি ভাবলাম আগুন লেগে গেছে। ওমা, যে দেখি যে তারা ধান সিদ্ধ করতেছে। তা আমি বললাম তাই নাকি কথা, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে আগুন লাগছে, ফায়ার সার্ভিস কল দিব। কিন্তু পরে দেখি যে না, তারা এখনও ধান সিদ্ধ করতেছে। অবশ্য বৈশাখ মাস শেষ, ধান সিদ্ধের দিনও শেষ হয়ে আসছে। আমাদের এখান তো বৈশাখ মাসে ধান ওঠে, পাকা ধান, কত সুন্দর লাগে না, মানুষের ধান সিদ্ধ করে। অবশ্য আমাদের ওঠে না। যাই হোক, পরে সেখান থেকে কাঁঠাল নিলাম। অবশ্যই এই কাঁঠাল কিন্তু আমরা কোনো চুরি করিনি, আমাদের নিজস্বরই গাছের কাঁঠাল।
তো সেই কাঁঠাল নিলাম। কাঁঠাল নিয়ে যাওয়ার পথে আমার বোন আবার কি ফুল গাছ দেখলো, সেই ফুল গাছ উঠাবে। তো চিন্তা করলাম যে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করি, যে রাস্তায় কোনো গাছপালা দেখলে একটু ফুল দেখলেই হচ্ছে, সেই গাছ তার লাগবে, সে বাড়ি নিয়ে লাগাবে। এটা তার একটা বড় শখের জিনিস, শখের কাজ। সে গাছ লাগানোটা খুব পছন্দ করে। তো অবশেষে কাঁঠাল হাতে নিয়ে, মানে 3 পিস কাঁঠাল ছিলাম, 1 পিস আমার বোনের হাতে ব্যাগে দিয়েছিলাম, ছোট 1 পিস। আর ও এত বড় মানে চালাক যে ও ছোটোটাই ব্যাগে করে নিয়ে রওনা হয়েছে আর আমার হাতেই দুটো দিছে। আমার তো মনে মনে ভীষণ রাগ হচ্ছিল এটা নিয়ে, যে আমি কি দুটো কাঁঠালই নিয়ে হাঁটবো আর ও একটা কাঁঠাল নিয়ে ব্যাগে করে এইভাবে যাবে, তাও ছোট্ট একটা কাঁঠাল। তো কিছু দূর যাওয়ার পরে আমি আমার বোনকে বলে কি, বোন আমার অনেক কষ্ট হয়ে গেছে, প্লিজ তুই আমাকে ব্যাগটা দে, এবার তুই এই কাঁঠাল দুটো নিয়ে একটু হাঁট, তুই কিছু দূর নিয়ে যা, তারপরেই আমি নেব। বলে তাকে অনেক বুঝাই শুনে পটাই, তো আমি তার হাতে ধরাই দেওয়ার চেষ্টা করতেছি। সে অনেক কষ্টের পরে যে সে কাঁঠাল হাতে নিয়ে বলতেছে কষ লেগে যাবে। আমি বললাম সমস্যা নেই, কাঁঠাল কষ লাগলে ওটার কষ উঠানো যাবে। তাকে অনেক বোকা বুঝিয়ে তারপরে আমি তার হাতে কাঁঠাল দুটো ধরাই দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার যে কি মজাটাই না লাগতেছিল, যে প্রথমে চালাকি করলো, পরে সেই দুটো নিয়েই আবার হাঁটতে শুরু হলো। আমার অনেক অনেক মজা লাগতেছিল তখন। তো বললাম যে কেমন লাগে তখন, সে বলতেছে হ্যাঁ তুমি চালাকি করে আমার হাতে কাঁঠাল ধরাই দিলা। তো সে আগে আগে, আমি পিছনে পিছনে হাঁটতেছিলাম আর বলতেছিলাম যে হ্যাঁ এখন কেমন লাগে, যে আমাকে যখন দুটো কাঁঠাল তুমি ধরাই দিছিলা, তুমি তখন আরেকটা কাঁঠাল নিয়ে আমার সাথে শেয়ার করতা। তো সে তো কাঁঠাল নিয়ে হাঁটতেছে আর হাসতেছে, বলতেছে তুমি আমাকে দিয়ে কষ্ট করাচ্ছ, তো এটা কিন্তু ঠিক হবে না। তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমি জানি ভিডিওটা একটু লং হয়ে গেল, তো আমি এত লং ভিডিও দিতে চাইছিলাম না, কিন্তু আমার বোনের সাথে খুনসুটি করতে করতে আমার এই ভিডিওটা লংই হয়ে গিয়েছিল। তো শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর কে কে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, কাঁঠালটা কিন্তু আসলে আমরা চুরি করিনি, আমাদের নিজেদেরই গাছের কাঁঠাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।